আজকে স্ক্রু পিচ গেজ নিয়ে আলোচনা করতে চলেছি। এই স্ক্রু পিচ গেজ ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের থ্রেড, তার এক্সটার্নাল হোক বা ইন্টারনাল থ্রেড হোক, তার ব্রিটিশ স্ট্যান্ডার্ড হোক, বিএসডাব্লিউ থ্রেড অথবা মেট্রিক থ্রেড হোক, তাদের মাপ সম্পর্কে, তাদের প্রোফাইলের মাপ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি স্ক্রু পিচ গেজের দুটো স্লট থাকবে, উপরে এবং নিচে। তাতে দু ধরনের আমাদের স্লিপ গেজ আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি 55 ডিগ্রি উইথআউট, এবং ঠিক তার অপোজিট প্রান্তে মেট্রিক 60 ডিগ্রি থ্রেডের প্রোফাইল আমরা চেক করতে পারবো। এখানে অনেকগুলো ব্লেড থাকে, যেগুলো সমস্ত স্প্রিং স্টিলের তৈরি সিটের। এইগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের থ্রেডের প্রোফাইল চেক করার জন্য। তো আমাদের এখানে যে বিভিন্ন ধরনের মেট্রিক থ্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো প্রান্তে একদিকে ফাইন থ্রেড চেক করার জন্য পিচগুলো, এবং অপর দিকে দেখা যাচ্ছে এখানে তার থেকে বড় কার্স পিচগুলোর পিচ আমরা চেক করতে পারি। এখন দেখা যাক পিচটা কি। এটা একটা ফিগার রয়েছে কোনো এক্সটার্নাল মেট্রিক থ্রেডের। এই থ্রেডের এই পাশে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের কোনো এক্সটার্নাল থ্রেড, এবং এ পাশে ইন্টারনাল থ্রেড রয়েছে। এক্সটার্নাল থ্রেডের যে পিচটা দেখতে পাচ্ছি, আমাদের দুটো থ্রেডের কোনো করসপন্ডিং টিথ থেকে তার পাশের টিথ পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে আমাদের পিচ। এখানে একটা স্ট্যান্ডার্ড চার্ট দেওয়া আছে থ্রেডের, যেটা আইসোমেট্রিক হোক বা বিএসডাব্লিউ থ্রেড হোক, তার ক্ষেত্রে এখানে যেমন দেওয়া রয়েছে 0.5 পিচ, তার নমিনাল ডায়ামিটার আছে 3, এবং দেখা যাবে যে আমাদের 10 নমিনাল ডায়ামিটার অর্থাৎ M10 যেটা আমাদের থ্রেড, সেই ক্ষেত্রে তার পিচ হবে 1.5। যদি আমাদের 16 হয় আমাদের নমিনাল ডায়া, যার M16 থ্রেড বলা যেতে পারে মেট্রিক থ্রেড, তার ক্ষেত্রে পিচ হবে 2 মিলিমিটার। অপর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএসডাব্লিউ থ্রেডের ক্ষেত্রে তার নমিনাল ডায়ামিটার যা হবে অর্থাৎ 1/8, তার থ্রেড হবে 40 TPI, এবং দেখা যাবে 1/4 ইঞ্চ তার যখন নমিনাল ডায়ামিটার হবে, তার ক্ষেত্রে থ্রেড হবে 20 TPI। আবার 3/8 নমিনাল ডায়ামিটার, তার ক্ষেত্রে থ্রেড যেটা হবে পার ইঞ্চ অর্থাৎ TPI 16 TPI। এইভাবে চার্টগুলো যেভাবে দেওয়া আছে স্ট্যান্ডার্ড চার্ট, সেই স্ট্যান্ডার্ড চার্টগুলো কীভাবে আমাদের প্র্যাকটিক্যালি আমরা চেক করবো, সেটা এরপরের বিষয়বস্তু। এখন আমার কাছে একটি ট্যাপ রয়েছে, ট্যাপ সাইজ দেখতে পাচ্ছি এখানে 10x1.5, অর্থাৎ এটা দেখা যাচ্ছে M10-এর ট্যাপ, যার পিচ হচ্ছে 1.5। এবারে আমি যদি কোনো আমাদের পিচ গেজ দিয়ে আমরা এটা চেক করতে চাই, তাহলে আমরা কিভাবে চেক করব সেটা এখন দেখি। বিভিন্ন ধরনের যে আমাদের পিচ গেজের ব্লেডগুলো আছে, সেগুলো দিয়ে আমরা চেক করি। দেখা যাচ্ছে এখানে আমাদের পিচের যে প্রোফাইল আছে সেটা আমাদের সেট হচ্ছে না। এখানে কত আছে আমাদের 1.25, কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি M10-এর ক্ষেত্রে 1.5 যেহেতু আমাদের ছিল, এখানে 1.5-এর পিচ অর্থাৎ মেট্রিক দেখতেই পাচ্ছি আমাদের। এবার মেট্রিক 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা নিয়েছি 1.5, এবং এর প্রোফাইলটা আমাদের ম্যাচ করছে। পুরোপুরি বসে গেছে। অপর ক্ষেত্রে আমরা দেখতে পাই